আসসালামু আলাইকুম। আমি চিনি, চিনিস ব্লগ পেজ থেকে। আজকে আম এবং কাঁঠালের পিউরি কিভাবে সংরক্ষণ করবেন এবং এটার পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন পর্যন্ত এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে থাকি। আর এবার এটা আমি কিভাবে করছি সেটাও দেখাবো। তো এটা আমার আমাদের আর কি গাছের কাঁঠাল। আর গাছের কাঁঠালে কিন্তু কোনো ধরনের ফরমালিন থাকে না। কাঁঠালটা একটু দেখা গেছে যে একটু বেশি পেকে গেছে। প্রথম দিকে শক্ত ছিল, পরে একটু বেশি আ সময় হওয়ার পরে এটা মানে কেমন যেন একটা আর কি শক্ত নরম মানে মাঝামাঝি টাইপের। তো এটা অনেক বেশি মিষ্টি। আর এটা যেহেতু ফরমালিন নেই, আমি ভাবলাম যে আমি কাঁঠাল একদমই পছন্দ করি না, মানে খাই না বললেই চলে। কিন্তু আমার বাচ্চারা মোটামুটি খায়। তো এরপরে আমি ভাবলাম যে এটা আমি ফেলে দেবো কেন? এটা তো খুব পুষ্টিকর একটা খাবার। তো এটা যেহেতু বাইরের না, গাছের, তো আমি এটা সংরক্ষণ করতে পারি। তাহলে আমি এটার বিচিগুলো আলাদা করে এটা পরিষ্কার করে আমি রেখে দেবো, রান্না করে খাবো এবং এটার পিউরিটা আমি বের করে নেব। তো আমি জন্য কোনো আ উম মিক্সিং ইউজ করছি না। আপনার যদি মিক্সিংয়ে বা ব্লেন্ডারে আপনি যদি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু আঁচটা আলাদাভাবে, তো এদিকে ব্লেন্ডারও নষ্ট হলো, আবার আপনাকে কিন্তু আঁচটা আলাদা করতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে। তো আমি সেটা না করে একসাথেই একটা স্ট্রেনার নিয়ে নিচে একটা পাত্র নিয়ে এটাকে আমি হাত পরিষ্কার করে হাত দিয়ে এটাকে নিচে পিউরিটা বের করে নেব। একসাথে কিন্তু আমার উপর থেকে আঁচটা রয়ে গেল। আর এটা একটা বক্সের ভিতরে রেখে আপনি দীর্ঘদিন এটাকে রেখে দিতে পারবেন। আর অবশ্যই সবাই জানেন যে কাঁঠালের এই পিউরি দিয়ে কিন্তু অনেক মজার পিঠা হয়। আপনি কিন্তু কেক তৈরি করতে পারেন, তারপরে মানে বড়া পিঠা বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিউরিটা বের করে নিয়েছি এবং এখানে আমি একটা বক্সে রেখে দিয়েছি। আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি একই সাথে দেখাবো আম কীভাবে। তো আম কিন্তু আমরা অনেকেই কেটে তারপরে মানে আমার একটা কাটার তো একটা ঝামেলা আছেই। কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে পিউরি তৈরি করে। কিন্তু আমি এখানে তা করছি না। আমি শুধুমাত্র পাকা আমগুলোকে ছিলে নিয়েছি। আর এই আমও কিন্তু আমাদের মানে গাছের। তো আমি ভাবলাম যে গাছের এতগুলো আম খাওয়া হচ্ছে না, তো এরপরে তো আম একদিকে আসতেই থাকবে, মানে বিভিন্ন ধরনের আম খেতেই থাকবো। তো এটা আমি কেন নষ্ট করব? আর এটা যেহেতু গাছের আম, তো সেজন্য মানে এই প্রক্রিয়ায় আর কি রেখে দেবো ভাবছি। এটা আমি আমগুলোকে ছিলে নিয়েছি এবং একসাথে মানে একইভাবে স্ট্রেনারে রেখে এটাকে ঘষা দিলেই একদম পিউরিটা নিচে বের হয়ে যাবে। তো এই প্রক্রিয়ায় মানে একইভাবে আমি করলাম। আর এটা যদি আমি কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতাম, তারপরেও কিন্তু আমার আঁশটা, যেহেতু আঁশ আছে এই আমটায়, তো আমাকে কিন্তু ওই যে আঁশটা বের করতেই হতো। তো আমি অত ঝামেলায় যাইনি। এটা কিন্তু খুবই ইজি, অল্প সময়ের ভিতরে বের করা যায়। আর এটাও আমি একইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নিয়েছি এবং খুবই ভালো একটা দেখেন কি স্মুথ। তো এটা আমার হয়ে গেছে। আর এখন আমি একটা বক্সে রেখে দেব। আর এটা দিয়ে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারবো। এটাকে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমি জুস তৈরি করে নিতে পারবো, পিঠা বানাতে পারবো, কেক রেডি করতে পারবো। মানে আপনার অনেক কিছুই আপনি এটা দিয়ে করতে পারবেন। আর আমি এভাবে ফ্রিজে কিন্তু এটা 6 মাস খুব ভালো থাকবে। আপনি যদি 6 মাস না রাখতে চান, 15-1 মাসও রাখতে পারেন, সেটা আপনার খুশি।